আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সানাকি ব্র্যান্ডের 6 স্টেজের ওয়াটার পিউরিফায়ার দেখাবো ভিউয়ার্স। তো এই ওয়াটার পিউরিফায়ারটার সম্পর্কে বিস্তারিত জানাবো, এতে কী কী ফিচার রয়েছে এবং পানি কীভাবে বিশুদ্ধ হয়, তো সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে ভিউয়ার্স। তো আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, এইটা পানি বিশুদ্ধ করানোর জন্য কি কি আমাদের কাস্টমাররা উপকৃত হবে কিনা সব কিছু ডিটেইলস জানাবেন আমাদের কাস্টমারদের। অনেক ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাসা বাড়িতে বিশুদ্ধ পানির কথা চিন্তা করেন, বিশেষ করে একেবারে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আপনি একেবারে যে পানি সরাসরি লাইনে থেকে আপনাকে বিশুদ্ধ করে দিবে এবং যেটাতে কোনো অপদ্রব্য থাকবে না কিংবা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছুই থাকবে না। তো সেরকম একটা ওয়াটার ফিল্টার, এটা হচ্ছে সানাকি ব্র্যান্ডের। অনেকে এই ব্র্যান্ডটার সাথে পরিচিত, এটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত একটি ব্র্যান্ড। এটা হচ্ছে সানাকি ব্র্যান্ডের। আমি একটা বক্সটা আপনাদেরকে একটু দেখাই, আর আপনাদের যদি পরবর্তীতে কোনো জিজ্ঞাসা থাকে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু ওগুলো গুগলে সার্চ দিয়েও কিন্তু আপনারা এটা ডিটেলস জানতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে সানাকি ওয়াটার ফিল্টার। এটা হচ্ছে আরও টেকনোলজি, রিভার্স অসমোসিস টেকনোলজি। এখানে একটু দেখেন। আর রিভার্স অসমোসিস টেকনোলজিটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিংবা আপনারা রিভার্স অসমোসিস টেকনোলজি সম্পর্কে কিন্তু এটা গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামের একটি ব্র্যান্ড, সানাকি ব্র্যান্ড। এটা আপনারা সবাই জানেন যে সানাকি ব্র্যান্ডটা হচ্ছে ভিয়েতনামের এবং খুবই কোয়ালিটিফুল একটি ব্র্যান্ড। তো আপনারা এটার বক্সটা দেখে নেন, মেড ইন ভিয়েতনাম প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে। এবং এগুলা কিন্তু আপনারা দেখেন, এগুলা কিন্তু সার্টিফাইড দাঁড়ি ওয়াটার পিউরিফায়ারের জন্য, যে সার্টিফাইড দাঁড়ি, ইন্টারন্যাশনাল সার্টিফাইড দাঁড়ি কিন্তু এই ওয়াটার ফিল্টারটা। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এটার ডিটেলসটা একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হচ্ছে মূল ওয়াটার ফিল্টারটা। হ্যাঁ, আমি কিন্তু এটার ফিটিংসটা সম্পর্কে আপনাদেরকে একেবারে ধারণা দিয়ে দিব। আসলে এরকম একটা ওয়াটার ফিল্টার কিনলে কিন্তু আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন। এই ফিল্টারটার সেটিং এত সহজ যে আপনাদের কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না, কিংবা যদি চান যে আপনারা একটা টেকনিশিয়ান দিয়ে সেটিং করাবেন, আপনি ওনাকে ডিরেকশন দিতে পারবেন যদি টেকনিশিয়ান না বুঝে সেটিংটা। আর যারা বুঝে তাহলে তো আর কোনো কথাই নেই, একেবারে সহজ সেটিং। তো এখানে এটা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এখানে অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, প্রথমে আমি মূল মেশিনটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা দেখেন, এই যে এখানে লেখা আছে সানাকি ওয়াটার ফিল্টার, এবং এটা হচ্ছে এটার একটা প্রেশার মিটার দেওয়া আছে। আর এটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানটায় দেখেন, একদম খোদাই করে, দেখা যাচ্ছে কিনা জানি না লাইটের কারণে, এখানে কিন্তু একদম খোদাই করে মেড ইন ভিয়েতনাম লেখা। আর একটু নিচে নামায় দেখাই দেন, এটা কিন্তু একেবারে মেড ইন ভিয়েতনাম খোদাই করে লেখা থাকবে স্ট্যান্ডে। তো এটা হচ্ছে 6 স্টেজের একটা ওয়াটার ফিল্টার। এখানে দেখেন নিচে 3টা স্টেজ থাকবে এবং উপরে 3টা স্টেজ থাকবে, টোটাল 6 স্টেজ। তো স্টেজগুলো যদি আমি আপনাদেরকে একটু বলে দিই, প্রথম স্টেজটা হচ্ছে পিপি অর্থাৎ সেডিমেন্ট ফিল্টার। এটা একটু দেখেন আপনারা, আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি। এটা মেনটেনেন্স কিন্তু একেবারে ইজি, আপনারা এইভাবে খুলে কিন্তু ফিল্টারগুলো অ্যাভেলেবেল সবসময় চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। তারপরে যেটা আছে, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। আপনি একটু ফিল্টারটা দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন এবং প্রত্যেকটাই কিন্তু সানাকি ব্র্যান্ডের দেওয়া থাকবে। এবং তারপরে যেটা আছে, এটা হচ্ছে ব্লক কার্বন। এটা হচ্ছে ব্লক অ্যাক্টিভেটেড কার্বন। এটা ফিল্টারটা একটু দেখে নেন, এটাও কিন্তু একেবারে সানাকি ব্র্যান্ডের। আর এটার সাথে আপনারা মোটর পাবেন, অ্যাডাপ্টার পাবেন, প্রত্যেকটাই কিন্তু সানাকি ব্র্যান্ডের। এই যে দেখেন, সানাকি ব্র্যান্ডের মোটরটা এবং অ্যাডাপ্টারটা কিন্তু এটার দেওয়া আছে একদম উপরে। এই যে দেখেন, এখানে অ্যাডাপ্টারটা দেওয়া আছে এবং এই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু আপনারা এখানে দেখেন এই অ্যাডাপ্টারটা দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাডাপ্টার। তো এটা কিন্তু একেবারে সেটিং করাই থাকে, আপনাদের আর কিছু করতে হবে না। এটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইন, যেটা আপনারা মোটরটা চালানোর জন্য একটা প্লাগের সাথে এটা সেট করে দিবেন। তো আমি এখন আপনাদেরকে উপরের ফিল্টারগুলো দেখাই। নিচের 3টা ফিল্টার তো দেখিয়েছি, পিপি, তারপরে অ্যাক্টিভেটেড কার্বন এবং ব্লক অ্যাক্টিভেটেড কার্বন। এরপরে এটা হচ্ছে মেমব্রেন। দেখেন, এটা হচ্ছে মেমব্রেন হচ্ছে এই যে আরও ফিল্টার, যেটা মূলত এটা হচ্ছে এই টেকনোলজিটা, এই যে রিভার্স অসমোসিস মেমব্রেন, অর্থাৎ আরও মেমব্রেন, রিভার্স অসমোসিস মেমব্রেন, এটা এখানে লাগবে। এই মেমব্রেনটা এখানে লাগবে, সেটিং করে দিবেন আপনারা। জাস্ট এই যে এখানে প্যাচ আছে, এই প্যাচটা খুলবেন, খুলে এটাকে চাপ দিয়ে লাগাইয়া এটাকে আবার লাগাই দিবেন, প্যাচ দিয়ে লাগাই দিবেন। হ্যাঁ, একেবারে সহজ। দেখেন, এগুলা কিন্তু আপনার এখানে কিন্তু প্যাচ সিস্টেম, আপনি এই পাইপটাকে এইভাবে টান দিয়ে খুলবেন। হ্যাঁ, খোলার পরে
খোলার পরে এটাকে প্যাচ খুলে এখানে কিন্তু এই মেমব্রেনটা সেট করে দিবেন, এই মেমব্রেনটা। এবং প্রত্যেকটা আরও ফিল্টারের সাথে কিন্তু এরকম একটা মেমব্রেন থাকে। মেমব্রেনটা এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম, এটাও কিন্তু আপনার সানাকি ব্র্যান্ডের, প্রত্যেকটা সানাকি ব্র্যান্ডের থাকবে। আর উপরেরটা একটু দেখেন। এরপরে যেটা থাকবে এটা হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশন T33 GAC। তো এটাও কিন্তু এই যে মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে। এবং 6 নাম্বার স্টেজ এটা হচ্ছে মিনারেল স্টোন। মিনারেল হচ্ছে আসলে পানিতে আপনাদের অনেক মিনারেল থাকা প্রয়োজন সবসময়। আপনারা দেখবেন পানিতে কিন্তু বিভিন্ন খনিজ পদার্থ থাকে যেগুলো হয়তো ফিল্টারের সাথে অনেক সময় চলে যায় কিংবা অনেক পানিতে। তো এটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণে মিনারেল দিবে আপনার পানির সাথে। আপনার পানিতে যে রেগুলার উপাদানগুলো প্রয়োজন শরীরের জন্য সেটা হচ্ছে মিনারেল স্টোন। তো এটাও কিন্তু আপনার এই যে দেখেন মেড ইন ভিয়েতনাম লেখা আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সেটিংয়ের সহজ এটার সাথে, আচ্ছা সেটিংয়ের নিয়মটা বলার আগে এটা একটু দেখাই। এটার সাথে আপনারা একটা এসএস এর কল পাবেন। এখন এটা কিন্তু ফুল এসএস এর একটা কল পাবেন। এবং এটার সাথে আপনারা ফিটিং করার জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ প্রয়োজন সবগুলো অ্যাক্সেসরিজ কিন্তু এটার সাথে দেওয়া থাকবে। আমি আপনাদেরকে খুলে দেখাবো, আপনারা একটু দেখবেন। আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। আর এই রিজার্ভ ট্যাঙ্কটা হচ্ছে 4.2 গ্যালন, অর্থাৎ প্রায় 14 লিটার। 4.2 গ্যালনের একটা ট্যাঙ্ক পাবেন আপনারা এটাতে। এটা কি ম্যাটেরিয়াল? স্টোরেজ। এটা হচ্ছে বডিটা। এই বডিটার বাইরের বডিটা থাকবে প্লাস্টিকের এবং এটার ভিতরে আরেকটা চেম্বার আছে, ওটা হচ্ছে স্টিলের। জি। তো বাইরে আপনার প্লাস্টিক থাকার কারণ হলো বাইরে অনেক সময় দেখা গেছে যে স্যাঁতস্যাঁতে ওয়েদার কিংবা এসব কারণে আপনার যদি এগুলা যদি মেটাল দেয় তো সেক্ষেত্রে অনেক সময় জং মরিচে পড়ে যায়। এই জন্য বাহিরে প্লাস্টিক দিয়ে দিয়েছে যেন আপনার বাহিরের বডিটা কখনো ট্যাম না খায় কিংবা জং মরিচা না পড়ে, সেই জন্য। আর সানাকি প্রত্যেকটা ফিল্টারের সাথেই কিন্তু প্লাস্টিক ট্যাঙ্ক, একেবারে যত ফিল্টার আছে সানাকির A to Z সবগুলোর সাথে প্লাস্টিক ট্যাঙ্ক। এবং এগুলা কিন্তু বেশ কোয়ালিটিফুল এবং লংজিভিটিও ভালো। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে সেটিংয়ের সিস্টেমটা একটু বলে দিই, একটু খেয়াল করবেন। আপনারা যখন ফিল্টারটা নেবেন প্রথম অবস্থায় এই যে প্রত্যেকটা ফিল্টারের সাথে যে আপনার এই পলিটা থাকবে, এই পলিগুলো খুলবেন। এই পলিগুলো খুলে ফেলে দিবেন এবং খুলে ফেলে দিয়ে কিন্তু এইভাবে বসাই দিবেন এবং এইভাবে পেস্ট দিয়ে লাগাই দিবেন প্রত্যেকটা ফিল্টার। হ্যাঁ, যেটার সাথে সেটাই লাগাতে হবে। যেটার সাথে সেটার সাথে লাগাই দিবেন। উল্টোপাল্টা করলে সমস্যা আছে? না, উল্টাপাল্টা করলে তো অবশ্যই সমস্যা আছে। টেস্টটা অ্যাকুরেট পাবেন না উল্টাপাল্টা। দেখেন 3টা ফিল্টার সেটিং করে দিবেন। এরপরে আপনারা এখানে মেমব্রেনটা লাগিয়ে নেবেন। মেমব্রেনটা লাগানোর সিস্টেম তো আমি বলে দিয়েছি আপনাদেরকে। তারপরে আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে এখানে এটা একদম ইনটেক, আমি আপনাদেরকে একটু খুলে আপনাদেরকে অ্যাক্সেসরিজগুলো দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আপনার পাইপ দেওয়া থাকবে। এটা কত mm? এটা হচ্ছে 8 mm পাইপ এবং এগুলো হচ্ছে 4 mm পাইপ। 4 mm। তো কোনটার সাথে লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো দেখেন ভিউয়ার্স আপনাকে অ্যাকচুয়ালি আর কিছুই কিনতে হবে না, একেবারে কিছুই কিনতে হবে না। পরে এই যে আপনার প্রথমে যে মোটা পাইপটা আছে, হ্যাঁ 4 mm 8 mm পাইপটা, এটা হবে ইনলেটে লাগবে। ইনলেট, হ্যাঁ ইনলেটের কানেকশানটা কোনটা আপনারা এখানে একটু দেখেন, আমি দেখাই। ভিউয়ার্স দেখেন এইখানে হচ্ছে ইনলেট লেখা আছে। তারপরে এখানে প্রথমে নিচ থেকে দেখে ড্রেন লেখা আছে, ইনলেট লেখা আছে, ট্যাঙ্ক লেখা আছে এবং ফুসেট লেখা আছে। আমি কোনটার সাথে সংযোগ করবেন এবং কীভাবে সংযোগ করবেন সম্পূর্ণটা দেখাচ্ছি। আপনারা প্রথমে এটার ভিতরে এই যে এইরকম একটা পাবেন, পার্টস পাবেন। তো যেটা হচ্ছে এখানে প্যাচ দেওয়া এবং এখানে হোল করা। আর এটার সাথে যেটা করবেন এই যে এটা, তো আপনারা কলের গোড়া থেকে কিংবা বেসিনের গোড়া থেকে যেখান থেকে আপনারা পানির লাইনটা নিতে চান সেখানে আপনারা ওটা খুলে এটা লাগাই দিবেন। এবং এটার মাথায় কিন্তু আপনারা ওই যে বেসিন অথবা কলটা লাগাই নিতে পারবেন। এবং এই সাইড দিয়ে আপনারা যে পানির লাইনের যে পাইপটা সেটা সেটিং করবেন। এটা কিন্তু এখানে পেজ দিয়ে লাগাই নেবেন। এটা এখানে পেজ দিয়ে লাগাই নেবেন, একেবারে ইজি। থ্রেড টেপ লাগিয়ে নেবেন, অবশ্যই এগুলা পেঁচানোর পূর্বে থ্রেড টেপ লাগিয়ে নিন। তারপরে আপনারা এটার মাথায় এই যে দেখেন, এটার মাথায় যে 8 mm এর যে পাইপটা আছে এই পাইপটা এটার মাথায় আপনারা সেট করে দিবেন, এটার মাথায় লাগাবেন। এবং আরেকটা পাইপ লাগবে এই যে ইনলেট, যেখানে লেখা ইনলেটে কিন্তু আপনারা এটা লাগাই নেবেন। এই যে দেখেন ইনলেটে আরেকটা পাইপ আপনারা জাস্ট এইভাবে ঢুকাই দিবেন। কিন্তু এইভাবে কিন্তু এটা কিন্তু আর টানলেও বের হবে না। ঢুকাই দেওয়ার পরে যদি আপনারা খুলতে চান এই যে এইখানটায় দেখেন স্প্রিংয়ের মতো, এটাকে ভিতরের দিকে চাপ দিবেন, টান দিবেন, খুলে যাবে। দেখছেন, এটা কিন্তু খুবই সহজ প্রসেস। ওকে ভিউয়ার্স, তারপরে যেটা হচ্ছে
এখানে আপনারা প্রথমে ইনলেট কানেকশনটা দিবেন। তো দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন, এরপরে আপনারা এই যে পাইপ দেখতেছেন, এই পাইপ, তো একটা পাইপ যাবে, আপনি এই যে ট্যাঙ্ক যেখানে লেখা আছে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে একটা পাইপ লাগাবেন, ট্যাঙ্কের এখানে একটা পাইপ লাগবে, আর আরেকটা মাথা লাগবে একদম ডিরেক্ট ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে। এবং এই ট্যাঙ্কে যে আপনারা লাগাবেন সেটার জন্য কিন্তু ট্যাঙ্ক বাল্ব দেওয়া আছে। আপনারা এটার সাথে এই ট্যাঙ্ক বাল্বটা এখানে এই যে দেখেন এখানে একটু, এখানে থ্রেড টেপ পেঁচাবেন এবং এটাকে ভালো করে টাইট করে লাগাই নেবেন, আর একটা মাথায় কিন্তু পাইপ লাগাই দেবেন, বাস, একেবারে সহজ, আর কিছু নাই, কোনো ঝামেলা নেই। আর এগুলা আসলে আপনারা চাইলে যেটা কাছে দূরে উপরে নিচে যেখানে ইচ্ছে সেখানে পজিশন মতো কিন্তু আপনারা সেট করতে পারবেন। আর এরপরে যেটা আছে দেখেন, এইখানে লেখা আছে ফুসেট, অর্থাৎ এটার সাথে কিন্তু এই যে দেখেন, আমি খুলি আপনারা দেখেন, তো এখানে দেখেন একটা মাথা কিন্তু এইখানে ঢুকবে, এখানে ঢুকবে, এবং আরেকটা মাথা যাবে একদম যেখানে আপনারা কল খাওয়ার পানিটা নেবেন, এই ট্যাপটা আপনারা যেখানে সেটিং করবেন সেখানে একটা মাথা ঢুকে যাবে, এবং কল যে আপনারা সেটিং করবেন, যদি আপনারা এই যে ওয়ালে যে লাগাবেন, এই ওয়ালের ক্লাম্প পর্যন্ত দেওয়া আছে, ওয়ালের ক্লাম্প পর্যন্ত দেওয়া থাকবে, আপনারা কলটা সেটিং করে নেবেন। আর এরপরে দেখেন এখানে লেখা আছে ড্রেন, এখানে যেটা ড্রেন লেখা আছে, ঠিক ড্রেনের সময় কিন্তু এরকম আপনার এই যে দেখেন এটা খুলবেন, এখানে একটা মাথা লাগাবেন, এবং আরেকটা মাথা হচ্ছে ড্রেন লাইন, অর্থাৎ ওয়েস্টেজ ময়লা পানিগুলো যে বের হবে ওইটা আপনারা হয়তো বা বেসিনের নিচে অথবা আপনার বেসিনের ভিতর দিয়ে আপনার লাইন দিয়ে ড্রেন লাইন করে দিতে পারবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু অনবরত আপনার যখন আপনি পানি ফিল্টারিং হবে এখান দিয়ে কিছু ময়লা পানিগুলো এখান দিয়ে বের হয়ে যাবে। তো সেই ময়লা পানিগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় সেট করে দিবেন, ওখানে শুধু পানিটা অটো পড়তে থাকবে, আপনারা এটা ধরতে হবে না, কিছু করতে হবে না, একবারেই সেটিং করে দিবেন। ভিউয়ার্স, আশা করি সেটিং বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই। সেটিংটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি একেবারে ইজি। আর এই যে দেখেন ফিল্টারটা, এটা কিন্তু আপনারা চাইলে বক্স করে, আপনারা অনেকে আছে যে ক্যাবিনেট করেন, সেটা কিচেনেও করতে পারেন অথবা ডাইনিংয়ে করতে পারেন। এটা কিন্তু আপনারা জাস্ট এইভাবে একদম বসাই দিতে পারবেন, আমি যেভাবে টেবিলের উপর বসিয়েছি ঠিক এইভাবে বসাই দিতে পারবেন। এটা কিন্তু ফুল মেটাল বডি, একদম ফুল মেটাল বডি, অনেক হেভি, অনেক, মানে এটা কিন্তু নাড়ানো কিন্তু খুব সহজ না। যে দেখেন পুরো টেবিল শুদ্ধ নাড়তেছে, শুধু এটা নড়তেছে না। তো এটা কিন্তু একেবারেই এভাবে বসাই দিতে পারেন। আর যদি চান যে আপনারা ওয়ালে হ্যাং করবেন, তো সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন। দেখেন এখানে একটু, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ওয়ালে হ্যাং করার সিস্টেম আছে, এই বরাবর কিন্তু আপনারা ওয়ালে ড্রিল করে এটা কিন্তু হ্যাং করে দিয়ে দিতে পারবেন। তো যদি চান যে আপনারা ওয়ালে হ্যাং করবেন, ওয়ালে হ্যাং করতে পারবেন। আর যদি চান যে আপনারা ক্যাবিনেট টাইপের, অর্থাৎ ক্যাবিনেট করে আপনারা বসিয়ে দিবেন, ঠিক এটাও পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি সেটিংসের ব্যাপারে কিংবা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। সানাকি ব্র্যান্ডটা কেমন এটা আপনারা মোটামুটি যারা পানি ফিল্টার ব্যবহার করেন সবাই জানেন। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন। আর যদি ফিটিংস সংক্রান্ত নেওয়ার পরে যদি ফিটিংসে আপনাদের অসুবিধা হয়, ফিটিংস বুঝতেছেন না, এরকম কিছু মনে হয়, আমরা আপনাদেরকে ভিডিও কলে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। আর শুধু ভিডিও কলে না, আপনারা যদি চান যে অনেক সময় অনেক জায়গায় টেকনিশিয়ান, আপনারা যদি চান যে টেকনিশিয়ান প্রয়োজন, আমরা টেকনিশিয়ান দিতে পারবো। টেকনিশিয়ানের চার্জটা অবশ্যই আলাদা পড়বে, এবং টেকনিশিয়ানটা কিন্তু লোকেশন অনুযায়ী কিন্তু টেকনিশিয়ানের চার্জটা এক এক রকম হয়। তো সেটা যদি আপনারা লোকেশন বলেন, আমরা বলে দিতে পারবো যে ওই জায়গায় টেকনিশিয়ান চার্জ কত। স্যার রাজীব ভাই কিন্তু খুব চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে এটা কিভাবে সেটিং করবেন। তো পুরো ভিডিওটা দেখলে এটা কিন্তু আপনারা নিজেরাও সেটিং করতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন রয়েছে, আপনারা যদি টেকনিশিয়ান চান তবে আগেই জানাতে হবে যে আমার এই জায়গায় লোকেশন দিবেন। যদি টেকনিশিয়ান ওখানে অ্যাভেলেবেল থাকে অবশ্যই আমরা টেকনিশিয়ান দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স। তো রাজীব ভাই, এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে, এবং ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমাররা, যাতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি প্রাইজে নিতে পারে। অনেক ধন্যবাদ মেহেদি ভাই। এটার সাথে আমরা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি মোটামুটি মোটরের। যে মোটরটা আছে মোটরের 1 বছর ওয়ারেন্টি পাবেন। আর এটা আপনারা, আমরা যে প্রাইস দিব অলমোস্ট আপনারা ইনশাল্লাহ সবাই এই প্রাইসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায়। রাজীব ভাই, অনেকেই প্রশ্ন করে যে কোন স্টেজ কতদিন পর পর চেঞ্জ করা লাগে, অনেকেই হয়তো প্রশ্ন করবে এটা, তো ভিডিওতে বলে দিলে হয়তো ক্লিয়ার হবে এই জিনিসটা। অনেক ধন্যবাদ। এই যে আপনারা ফার্স্ট স্টেজটা দেখছেন, এগুলো আসলে অনেকটা পানির কোয়ালিটির উপরে নির্ভর করে, সব জায়গার পানি তো এক এক না। তবে এই ফার্স্ট স্টেজটা আপনার একদম মিনিমাম যদি যায় 1 মাস মিনিমাম কমপক্ষে, আর সর্বোচ্চ 6 মাস। জি। তো সাধারণত 3 থেকে 4 মাস পর পর এই ফার্স্ট স্টেজটা চেঞ্জ করে ফেলা ভালো, আমি যদি অ্যাভারেজে ধরি আর কি। আচ্ছা। আর পানির কোয়ালিটি তো আসলে এক এক জায়গায় এক এক রকম।
দেখা গেছে যে ঢাকার পানি একরকম, আবার দেখা গেছে যে কারো যদি সমুদ্র উপকূলে হয়, বিশেষ করে সাতক্ষীরা আচ্ছা, কিংবা কুয়াকাটা ওসব জায়গায় কিন্তু পানি আবার লবণাক্ত থাকে। লবণাক্ত থাকে, জি। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে পানির কোয়ালিটির উপর অনেকটা নির্ভর করে। আচ্ছা, তো খরচ কেমন পড়তে পারে? এটা ফার্স্ট স্টেজে যেটা, এগুলা আপনার যদি অন্যান্য কোম্পানিগুলো নেন 60 টাকা থেকে 100 টাকার মধ্যে এগুলো পাওয়া যায় খরচও খুব available। কম আছে। আর পরের স্টেজ যেগুলা, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ, এগুলো হচ্ছে 6 থেকে 8 মাস পর চেঞ্জ করতে হবে। 6 মাস মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 8 মাস পরে আপনাকে এগুলো 8 চেঞ্জ মাস। করে নিতে হবে। আর এর পরের স্টেজ যেগুলা, এই যে 1 2 3 স্টেজ যেগুলা, এগুলা আপনাকে কমপক্ষে গেলেও 2 বছর। 2 বছর। 2 বছর পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আবার অনেক জায়গায় গেলে অনেকে 2.5 বছর 3 বছর পরেও চেঞ্জ করে। তো আচ্ছা, মূলত আপনি যদি এইগুলাকে মেইনটেইনটা ঠিকমতো করেন, জি। মেইনটেনেন্স টাইমটা ঠিকমতো করেন, তাহলে এগুলোর উপরে কিন্তু প্রেশারটা পড়ে না খুব একটা। তো আচ্ছা। সেক্ষেত্রে দেখা গেছে যে এই ফিল্টারগুলো অন্তত আপনার 2.5-3 বছর চলে। আচ্ছা, আপনারা ইজিলি চেঞ্জ করতে পারেন, আর এই অ্যাক্সেসরিজগুলো ইচ্ছা করলে আপনারা আমাদের থেকেও নিতে পারেন। এই যা যা লাগে এটার সাথে আপনারা কিন্তু পাবেন। পিপি লাগুক আর যেটাই লাগুক, আপনারা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলে অবশ্যই এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স। আর আদিব ভাই, প্রাইসটা একটু বলবেন কাইন্ডলি। অত্যন্ত আকর্ষণীয় প্রাইস থাকছে আপনারা যারা নিতে চান সবার জন্য। এটা বর্তমানে আমরা দিচ্ছি একেবারে লাস্ট প্রাইস 14,500 টাকা। 14,500 টাকায়। 14,500 টাকায় ভিউয়ার্স এই সানাকি এই প্রোডাক্টটি পাচ্ছেন আপনারা। তো যাদের পানির সমস্যা তারা অবশ্যই কিন্তু নেবেন। এটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট, একদম নিশ্চিন্তে নিতে পারেন ভিউয়ার্স। একদম পিওর পানি পাবেন এটা দিয়ে। তো রাজীব ভাই, আপনাকে ধন্যবাদ এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য। ভিউয়ার্স, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।